গতরে হলুদ লাগাইয়া কন্যারে সাজাবো ধরো সাজে মিলিয়া। গতরে হলুদ লাগাইয়া কন্যারে সাজাবো ধরো সাজে মিলিয়া। আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আমাদের বর্ণাপুর হলুদ সন্ধ্যায়। আর হলুদ সন্ধ্যাটা হচ্ছে ডাউন টাউনে। আর ফার্স্টে ঢুকতেই দেখি যে খুব সুন্দর সুন্দর ঝালমুড়ি এবং আমাদের ফুচকা সবার পছন্দের স্টল বসিয়ে রেখে দিয়েছে, একদম আনলিমিটেড খাওয়া হবে। সাথে খুব সুন্দর সুন্দর স্টেজ করে রেখেছে আর এত ছবি তোলার জায়গা। আর এই যে আমাদের ব্রাইড এত প্রিটি লাগছিল বলার মতো না, মাশাল্লাহ বলবেন সবাই। আর এইদিকে আমাদের মিমি আপুর সাথে দেখা হয়ে যায়। তারপরে দেখি দুইটা বাবু কিউট করে বসে যে দোলনা খাচ্ছিল, বলতেই ভুলে গেছি। আর এই হালদি নাইটের প্রোগ্রাম হয়েছিল ডাউন টাউন রেস্টুরেন্টে। এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই জায়গার ডেকোরেশন গুলো অনেক সুন্দর ছিল এবং জায়গাটা অনেক বড় ছিল এবং খোলামেলা জায়গা ছিল। তারপরে এখানে আমরা গার্লসরা মিলে আপুদের সাথে এবং ভাইয়াদের সাথে কিছু ক্লিপ নিয়েছিলাম, ছবি উঠাইছিলাম। আর এইখানে আপুকে খুব সুন্দরভাবে একটা ভিডিও ক্লিপ নেওয়া হচ্ছিল। বউ সাজার পরে এইরকম একটা ক্লিপ না নিলে কি হয় আপনারা বলেন। আর এই মুহূর্তগুলো অনেক বেশি স্পেশাল হয়। আর আমাদের পিটি বর্ণাপুকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এরপরে আমাদের শুরু হয়ে যায় মানে খঞ্চা সেকশন যেটাকে বলে। ক্ষীরের সবকিছু আমরা রেডি করে সবাই দাঁড়িয়েছিলাম। এখন আপুদের এন্ট্রি হবে। আর এন্ট্রির সময় দেখেন ভাইয়া আর আপু কত সুন্দর করে একদম ইউনিক স্টাইলে কি সুন্দরভাবে বউ আর বর চলে আসছে। আমার কাছে মনে হয় ভাইয়ার থেকে আপু বেশি একটু রোমান্টিক। মাশাআল্লাহ দুইজনাকে অনেক বেশি সুন্দর লাগছে। আর এত সুন্দর সুন্দর ক্লিপ নেওয়া হয়েছে, মানে বারবারই দেখতে মন চাচ্ছে, বারবারই মনে হচ্ছে যে ঘুরে ফিরে ওই জায়গাগুলোই দেখি যেখানে ভাইয়া আর আপু আছে। এবং এই জায়গাগুলো এত বেশি সুন্দর লাগছে। এই সব মুহূর্তকেই তো আমরা হচ্ছে ধরে রাখার জন্য আমরা জাস্ট এই ভিডিও ক্লিপ গুলা নিই, যেন এগুলো আমরা পরবর্তীতে আমরা দেখতে পারি এবং এই সুন্দর মুহূর্তগুলো আবার আমরা হচ্ছে ফিল করতে পারি। তারপর আমরা সব মেয়েরা খুব সুন্দর করে ডালাগুলো নিয়ে এসে আমরা যেখানে স্টেজ করা হয়েছে সেখানে রাখছিলাম, কারণ এখানে আপু আর এবং ভাইয়া বসে থেকে মানে হলুদের যে খঞ্চাগুলো সেইগুলো হচ্ছে খাবে এবং সবাই এখানেই সবকিছু করবে। এটা ছিল ভাইয়ার ফ্যামিলি এবং এখানে কেক কাটিং করছিলাম আমরা তিনজন মিলে। অনেকেই খাওয়ান দাওয়ান করেছে, অনেকেই ছবি তুলেছে, কিন্তু কেক কাটতে কারোই মনে নাই। তো আমি ভাবলাম যে এই সেকশনটা আমি নিজে ভাইয়া আপুর সাথে করে। এখানে পলাশ ভাইয়া বলছিল যে আপু কিন্তু দুইটা ইউনিক কাজ করেছে, সেটা হচ্ছে গতদিন আমাকে মেহেদি পরাই দিয়েছে এবং আজকে কেক কাটিং করেছে। তো ভালোই লাগলো। তো এখানে জুই আপু, আমি, তন্নি আমরা সবাই মিলে একসাথে বসেছিলাম এবং খুব মজা করছিলাম। আর আপু এবং ভাইয়ার ব্যাপারে বলে শেষ করতে পারবো না, এত বেশি মিশুক তার আর এত ভালো মনের মানুষ। আর আমি এই ডোনাটটা নিয়ে চলে আসছিলাম। তারপরে এখানে ফুচকা একটু ট্রাই করেছিলাম। আমার কাছে মোটামুটি লেগেছে, বাট গরম ছিল। আমি বুঝলাম না গরম কেন ছিল। সব থেকে বেস্ট ছিল কফি। এখানে কিন্তু কফিরও ব্যবস্থা করা ছিল, আনলিমিটেড কফি। তোমার গরম লাগে না, তোমাকে দেখে আমারই গরম লাগছে। আমার গরম লাগবে, এটাই স্বাভাবিক। আমার দিবি না। তারপরে দেখা হয়ে যায় আমার বান্ধবী তন্নির সাথে। ওর জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম। তো দেখছি ও এসেই হচ্ছে একদম ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে। আর তন্নি থাকলে আমার সব জায়গাতেই ভালো লাগে, অনেক হাসি খুশি ভাবে হচ্ছে দিন কাটাতে পারি, এইরকম একটা ব্যাপার। তারপরে আমরা এখানে কিছু ফ্রেন্ডসরা মিলে খুব নাচানাচি করছিলাম। খুব নাচানাচি বলতে এই যে এগুলো দেখছেন না, এইটুকুই। আমরা কোনো স্টেজ প্রোগ্রাম করিনি, কোনো কিছু করিনি। আসলে আমরা একা একাই যা করছিলাম তাই। প্রোগ্রামের নতুন একটা চমক দেখলাম। এই ভাইয়াটা এত সুন্দর সুন্দর স্টেপ দিচ্ছিল, এত সুন্দর সুন্দর মজার একদম সেই সবাইকে হাসি দিয়ে নাচাচ্ছিল। এইদিকে আপু দেখছি ডান্স করছে খুব সুন্দর, আর একটা আপু সেই সুন্দর ডান্স করছিল। আপুদের ডান্স দেখে একদম মুগ্ধ হয়ে গেছি। তারপরে এই দিকটার সেকশনটা দেখেন, আপুদের খুব সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে তারা পিকচার করে সাজিয়ে রেখেছে। তো এখানে আমি আর আমার বোন একটু ক্লিপ নিচ্ছিলাম। এই জায়গাটাও খুব সুন্দর লেগেছে। সব থেকে লাস্ট মুহূর্ত এইটা হচ্ছে সব থেকে বেস্ট আমার কাছে। এইরকম প্রোগ্রাম আমি কখনো দেখিনি, কখনো আশাও করিনি যে এরকম সিনেমেটিক প্রোগ্রাম একটা আমি দেখবো একদম চোখের সামনে। এখানে ভাইয়া আর আপু একটা গানে ডান্স করছিল, এত সুন্দর অভিনয় করেছে, মানে মনে হচ্ছিল যে আমাদের সামনে একদম নায়ক আর নায়িকা প্রোগ্রাম করছে, আমরা একদম সামনে থেকে সেটার ফিল নিচ্ছি। আর এদের জন্য সবসময় আপনারা মন থেকে দোয়া করবেন এবং সাথে আমাদের জন্য দোয়া করবেন। আপুরা অনেক কষ্ট করে এগিয়ে যাচ্ছে, আপুদেরকে সবসময় সবাই সাপোর্ট করবেন। আমরা সবসময় তাদের পাশে থাকবো এবং তাদের জন্য দোয়া রাখবো যেন তারা অনেক এগিয়ে যেতে পারে, অনেক দূর। আর কখনো কাউকে দেখে হিংসা করা উচিত না, হিংসা কিন্তু খুবই খারাপ একটা জিনিস, তাই না? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। হলুদের দিনটা, সন্ধ্যাটা আমরা অনেক ভালো কাটিয়েছি। মুহূর্তে আমরা খাবারের প্যাকেট নিয়ে বাসায় চলে আসি। আর এই ভিডিওটা আপনারা টিকটকে পেয়ে যাবেন ফুল ভিডিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।